নমস্কার বন্ধুরা, আজ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি দুটো রেসিপি। একটা ইঁচড়ের ডালনা সজনে ডাঁটা দিয়ে, আর তার সাথে থাকছে ফুলকপির রোস্ট, মানে রোস্টেড ফুলকপি। তো ইঁচড়ের ডালনা বানানোর জন্য প্রথমে আমি ইঁচড়গুলোকে ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর লবণ আর হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি সিদ্ধ করে নিয়েছি। প্রায় 70% মতো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিয়েছি, আর তারপর আমি আলু আর সজনে ডাঁটাগুলো একটু করে সিদ্ধ করে নিয়েছি। মানে সমস্ত সবজি আমার প্রায় 70% মতো সিদ্ধ হয়ে গেছে। আমি এখন কড়াই দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল, আর এই তেলে এঁচড়গুলো আমি উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আর তারপর আমি দিয়ে দিয়েছি আলুগুলোর সাথে আবারও ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে আমি এগুলো ভেজে নিয়েছি। এখন সবজিটা নামিয়ে রেখে দিয়ে তার মধ্যে আমি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল, মোটামুটি মানে 3 চামচ পরিমাণে। তারপর আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পাঁচফোড়ন, একটা তেজপাতা আর দুটো গরম মশলা মানে এলাচ 2 টুকরো ফাটিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটু শুকনো লঙ্কা। আর এখন তেলটা বেশ ভালো মতো এলে ওর মধ্যে আমি দিয়ে দেবো টুকরো করে রাখা টমেটো। আর টমেটোগুলো কেটে নেওয়ার পর একটু হাতে করে চেপে দেবে যাতে করে বীজগুলো বেরিয়ে যায়। এখন টমেটোর তো প্রচুর বীজ হয়ে গেছে। আর তারপর আমি যে আদা জিরে লঙ্কা বেটে নিয়েছিলাম শিলে, তো সেটা আমি এখন দিয়ে দিচ্ছি, আর হলুদ দিয়ে দিয়েছি। আর অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিয়েছি। যখন তেল ছেড়ে এসছে তখন আমি ওর মধ্যে একে একে ভেজে রাখা আলু, এঁচড় আর দিয়ে দিয়েছি ডাঁটা। বেশ কিছুক্ষণ নাড়ার পর আমি দিয়ে দিয়েছি টমেটো সস। আর এই টমেটো সসটা দিলে আর এক্সট্রা কোনো মিষ্টির প্রয়োজন হয় না, অথবা লঙ্কা গুঁড়োও লাগে না। এতে রং আর মিষ্টি দুটোই আসে। আবারও বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, আর সেই সাথে স্বাদ অনুসারে লবণ। আর বেশ কিছুক্ষণ অল্প গ্যাসে হওয়ার পর আমি এই সবজিটার মধ্যে দিয়ে দেবো বেশ কিছু পরিমাণের গাওয়া ঘি। তো হয়ে গেল আমার ইঁচড়ের ডালনা। এখন আমি এসেছি রোস্টেড ফুলকপি রেসিপি নিয়ে। তো ফুলকপিটা কিন্তু আমি পকোড়া বানাচ্ছি না, বানাচ্ছি রোস্টেড। তাই জন্য আমি প্রথমে ফুলকপি ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর কড়াইয়ে জল গরম করার পর আমি এই পিঠ ওপিঠ করে নেড়ে নেড়ে বেশ ভালো মতো করে ফুলকপিগুলো সিদ্ধ করে নিয়েছি। এখন ফুলকপি মানে দুবার না নেড়ে দিতে হবে, না হলে দু পিঠ ভালো সিদ্ধ হবে না। তো এখন ফুলকপিগুলো আমি তুলে নিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণের বেসন, 1 চামচ পরিমাণের চালের গুঁড়ি, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ, আর পোস্ত, দানা পোস্ত গোটা, আর কালো জিরে, আর তার সাথে যে বাটা মশলাটা ছিল আদা জিরে আর কাঁচা লঙ্কা, তো সেই বাটাটা দিয়ে দেবো। কিন্তু জল দেবো না, যদি লাগে খুবই সামান্য জল দিয়ে বেশ একটা এরকম টাইপের থিকনেসের আমি মাখা করে নেব। আর এটা আমি গরম তেলে এপিট ওপিট করে একটা একটা করে দেবো, কিন্তু এগুলো একটা একটা করে দিয়ে গরম তেলে এপিট ওপিট করে ভেজে নেব।